ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 5টা 51। দেখো, এখন বাজে 5টা 51, 52 হয়ে গেল। তো শ্রিয়ান ঘুম থেকে উঠে পড়েছে কি না, উনি এখন স্কুলে যাবেন। দেখেছো, উঠেছে 2 মিনিট আগে। স্কুল যাবে তো। হুম, তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছো কেন? বলে দাও, গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে এই ভিডিও দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। শ্রিয়ান এরকমই কিন্তু এক একদিন অনেক তাড়াতাড়ি উঠে যায়। তো এখন তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কটা বাজে, দেখো 5টা 53 হলো। দেখতে দেখতে আরও 1 মিনিট চলে গেল। তো চলো ভিডিওটা এখন থেকেই শুরু করে দিলাম। আজকে হচ্ছে ফ্রাইডে, আর আজকের পরে তো 2 দিন ছুটিই থাকে। তবে এই 2 দিন, আগের সপ্তাহে 2 দিনই শ্রিয়ান তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। এই যে অভ্যেস হয়ে গেছে রোজ ওর, তাই জন্য। তো জানি না আগামী আরও 2 দিনও কী করবে। তবে আজ হচ্ছে ফ্রাইডে, আজকে শ্রিয়ান স্কুলে যাবে। আজকে ফাদার্স ডে সেলিব্রেশন আছে। ফাদার্স ফেভারিট কালার ড্রেস আজকে পরে যেতে হবে। তো দেখা যাক শ্রিয়ান আজকে কি পরে স্কুলে যায়, সেটা তো অবশ্যই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। অনেক সকাল সকাল শুরু করে দিলাম, চলো চটপট কিছু কাজে গিয়ে নিয়ে তারপরে আবার আসছি। শ্রিয়ান যখন আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, তাই ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। শ্রিয়ান তাড়াতাড়ি উঠে গেলে না, বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, তা নাহলে তো হয় না। শ্রিয়ানকে স্কুলে দিয়ে এসে তারপরে বিছানাপত্র গুছাই। আসলে বিছানাটা গুছিয়ে নিলে না, ঘরটা কিন্তু অনেকটা পরিষ্কার লাগে। দেখবে চাদর টান টান থাকে, বিছানা বালিশপত্র সব গোছানো থাকে, দেখবে ভীষণ পরিষ্কার লাগে। আর এদিকে সোমকে দেখেছো, বিছানা গোছানোর সাথে সাথেই ব্যাগটাকে ওর ওপরে তুলে রেখে দিয়েছে। এখন বাজে 6টা 25, আর শ্রিয়ান দেখেছো গাড়ি নিয়ে খেলতে বসে পড়েছে। এখন আজকে হচ্ছে ট্রেন। তো যে ট্রেনটা মেজো কাকু দিয়েছে, সেখানে এখন ব্যাটারি লাগাতে হবে। তো সেই ব্যাটারি লাগাতেই এখন বসেছে, লাইন ফাইন পেতে, তার ব্রিজ টিজ করে। ব্রিজটা ছিল না, ব্রিজটা ও নিজে বানাচ্ছে, কিন্তু অন্য একটা জিনিস দিয়ে। যাই হোক, খেলাধুলা তো রয়েছে, খেতে তো হবে না, খাওয়ার প্রতি তো কোনো ইন্টারেস্ট নেই। দেখো 6টা 35 বেজে গেছে, খাচ্ছে ধীরে ধীরে খাচ্ছে। দেখো খাবার ফেলে দিয়ে এসে বাবার কাঁধের ওপর উঠে বসে আছে। বাবা ওই ট্রেনের লাইনটাকে ঠিক করছিল। দেখো কি বদমাইশি করছে, দেখেছো? কোনো স্থিরতা নেই, কোনো স্থিরতা নেই। যাই হোক, ট্রেন তো এখন নেমে পড়েছে একদম মাটিতে, লাইন থেকে মাটিতে নেমে পড়েছে। দেখো ওর কোনো কিছুতেই ধৈর্য নেই। ট্রেন লাইনে চড়বে না, এখন নাকি ট্রেন মাটিতে চড়বে। যাই হোক, শ্রিয়ান রেডি হয়ে গেছে। আজ বললাম না ফাদার্স ডে, তো শ্রিয়ান আজকে এই ড্রেসটা পরেই যাচ্ছে ফাদার্স ডে সেলিব্রেশন করতে। তো চলো শ্রিয়ানকে আগে স্কুলে দিয়ে আসি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা, এই সবে বাড়িতে ঢুকলাম। আসলে একটু বাজার করতে গেছিলাম। মা এখানে এসে দেখি মা পুজো দেওয়া শুরু করেছে সবে। তো সোহম বাড়িতে আছে, আমি আর সোহম একটু হাঁটতে হাঁটতে চলে গেছিলাম বাজারে। হাঁটতে হাঁটতে না, আমি যেখান থেকে শ্রিয়ানকে তুলি সেখানেই একটা সবজি বাজার আছে। এখানে সবজি বাজার অনেক আছে। তো প্রায় 3-4টে আছে। তো তার মধ্যে একটাতে গেছিলাম। আর এই কাঁকরোলের কত দাম জানো? 180 টাকা কিলো এখানে। তো কাঁকরোলের আর পটলের দাম না এখানে অনেকটাই বেশি এখানে। আর শ্রিয়ানের জন্য একটা আনসল্টেড বাটার কিনেছিলাম। তো আজকে করব চানা, ওই কিমা দিয়ে। তো যেই কুকারটায় নিয়েছিলাম, কুকারটা ছোট হয়ে গেছে, তাই বড় কুকারে ঢেলে সেদ্ধ করব। একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো, কিন্তু কি বলো তো, আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ শ্রিয়ান খাবে বলে। তো এইভাবেই আমরা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে তো আমি চলে গেছিলাম ভিডিও এডিট করতে। ভিডিও এডিট করে তারপরে এদিকে পেঁয়াজ আর টমেটো কেটে দিয়েছি, ওগুলো আর ভিডিওতে দেখায়নি। এদিকে এসে দেখি মা মুগ ডাল করেছে, সরি মুগ ডাল না, চাল কুমড়ো করেছে মুগ ডাল দিয়ে, আর পালং শাক করেছে বেগুন দিয়ে, আর এটা হচ্ছে চাল কুমড়োর খোসা বাটা। আর চানাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এখানে রাখা আছে। তো এই পেঁয়াজ আর টমেটো আমি কেটে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো বোনলেস চিকেন রয়েছে, যেটা আমি নিজেই ঘরে কিমা করে নিই। আমি কিমা করে আনি না দোকান থেকে, কারণ কিমা করে আনলে না ধুতে গেলে অনেকটা কিমা নষ্ট হয়ে যায়। তো আমি ঘরেই কিন্তু এইভাবে কিমা করে নিই, ভীষণ ভালো কিমা হয়, একদম যেরকম দোকানে দেয় ঠিক ওইভাবেই কিমা বানিয়ে নিই। মানে নষ্টও হয় না, ঘরে নিজের মতো যতটুকু লাগে ততটুকু করে নিই। তো আমার কিমা রেডি। আর এখানে দেখো শ্রিয়ানের জন্য আলাদা চানা করে দিয়েছি কিমা দিয়ে। এখানে লঙ্কা অল্প আছে, আমরা যেহেতু একটু মশলা বেশি দিয়ে খাবো। আর এদিকে শ্রিয়ানের মাছ হচ্ছে, আর ওইদিকে সোহম কিন্তু টেবিলে বসে কাজ করছে। ওই যে আজকে ছুটি নিয়েছে, কারণ ওই যে রবিবার দিন বেরোবে, তো টুকটাক আজকে অনেক কিছু কাজ আছে ওর, মানে অফিসিয়ালি অনেক কাজ রয়েছে, যেগুলো ওকে ঘরে বসে করতে হচ্ছে এখন। চলো, আমি আর সোহম দুজনেই বেরিয়েছিলাম
শ্রিয়ানকে নিতে আসার জন্য, কিন্তু বেরিয়ে দেখি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো ওই জন্য সোহম আবার ঘরে গেল ছাতা আনার জন্য। আমি একটু এগিয়ে যাচ্ছি, কারণ আবার ঘরে যাবে, ছাতা নেবে, আস্তে আস্তে যদি বাস চলে আসে, এই জন্য আমি এগিয়ে যাচ্ছি। সোহম ছাতা নিয়ে আসছে পিছনে। খুব মেঘ করেছে, দেখছো কীরকম মেঘ করেছে। এখন রোজই এই সময়টা বৃষ্টি হয়, রোজই দুপুরবেলার দিকে বা বিকেলে, সকালের দিকে খুব একটা হয় না, এই সময় থেকেই আর কি বৃষ্টি পড়তে থাকে। তো ওই জন্য সোহম ছাতা নিতে গেছে আর আমি যাচ্ছি এখন। যদি চলে আসে বাস আবার দাঁড়িয়ে থাকবে। এই জন্য আকাশে কীরকম মেঘ করেছে, কালো হয়ে রয়েছে। ছাতাটা নেব বলেই ভেবেছিলাম, কিন্তু ভুলেই গেছি, কথা বলতে বলতে বেরিয়ে চলে এসেছি। তো শুভম চলে এসছে একদম হন্তদন্ত হয়ে, ছাতা নিয়ে তাড়াহুড়ো করে চলে এসছে। তো এসে 2 মিনিট দাঁড়ানোর পরেই শ্রিয়ানের বাসও চলে এসেছিলো। তো আজকে ফাদার্স ডে সেলিব্রেশন হয়েছে, তো দেখো এইটা দিয়েছে শুভমের জন্য। তো বলেছে বাড়িতে গিয়ে ফটো তুলে তারপরে পাঠাতে। এই ছেলেকে নিয়ে ফটো তোলা হয়, দাঁড়াই না এক জায়গায়। একটা ফটো তুলতে গেলে 50টা ফটো তুলতে হয়, তবে গিয়ে সেখান থেকে একটা ফটো পাওয়া যায়। তো দেখো এসেই এখানে ফ্ল্যাটের নিচে খেলতে শুরু করে দিয়েছে। প্রত্যেক দিনই আমাকে বলে স্কুল থেকে আসার সময় যে মাম্মা আমি খেলবো, তো আমি প্রত্যেক দিনই ওকে নিয়ে চলে যাই, বলি পরে খেলবি। তো আজকে যেহেতু ওর বাবাকে পেয়েছে, এখন ওর বাবাকে ধরেছে। তো ওকে বললাম যে শ্রিয়ান বাবাকে দে এটা, তো ও দেখো নিজেই মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। উফ কি যে দুষ্টু, এত ছটপটানি যে ওকে দিয়ে না কিছুই করানো যায় না। ফটো তুলতেই আমার কালঘাম ছুটে গেছিলো আজকে। তো দেখো কি কাণ্ড করছে দেখেছো। যাই হোক, এসে দেখি মা এখানে চানাটা প্রায় করেই নিয়েছে, কারণ আমার তো আসতে দেরি হয় না, শ্রিয়ানকে নিতে গেছিলাম। তো মা বললো দেরি হচ্ছিলো তাই আমি করে নিয়েছি। তো মা দেখো এখানে চানা করে নিয়েছে, মাংস কষানো হয়ে গেছে, ব্যাস চানা রেডি, খালি একটু গরম মশলা মেশাবে এখন। তো চলো দেখাই কেমন লাস্টে হলো চানাটা। এই দেখো চানা কিন্তু রেডি, কিমা চানা, দারুণ হয়েছিল খেতে, আমার তো দারুণ লাগে। তো দেখো 2টো বাটিতে রেখেছে। আর এইটা মনে আছে, সেইটা আমার কিন্তু কাচের ওই যে 3টে সেট ছিল, একটা সেট ভেঙে গেছিলো, বড় সেটটা। উফ এখনও খারাপ লাগে। তো ওটারই মিডিল আর ছোটোটা রয়েছে, ব্যাস বড়টা তো ভেঙেই গেছিলো। আর গ্যাস ট্যাস সব কিচ্ছু মোছা নেই। তো মা শ্রিয়ানকে এখানে খাওয়াতে বসেছে। শ্রিয়ান ওই যে টিভিতে কি ট্রেন দেখছে টিভিতে, আর মায়ের সাথে গল্প করতে করতে খাচ্ছে। সব সময় ট্রেন দেখে না, মাঝে মাঝে ট্রেন দেখে, মাঝে মাঝে আবার মায়ের সাথে গল্প করতে করতে খায়। তো এইদিকে দেখো আমি ভাবলাম যে না, মা যখন খাওয়াচ্ছে তাহলে বরং গ্যাসটা মুছেই নিই। তো সেই জন্য চলে আসলাম একদম গ্যাস ট্যাস পরিষ্কার করতে। আর পিছনেই ওয়ালপেপারটা লাগাতে এত সুবিধা হয়েছে, মানে কি বলবো। এক তো নোংরা পড়লে বোঝাই যাচ্ছে না, তেল টেল ছিটে গেলে, তার উপরে কি বলো তো অত প্রেশার দিয়ে মুছতেও হয় না। নাহলে ধরো টাইলস থাকলে কি হয়, তেল ফেল ছিটে গেলে ভালো করে ঘষে করতে হয়। আমি তো মানে যতক্ষণ না আমার তেল ছিটে যায় আমার একদম ভালো লাগে না মানে থাকতে। তো আমি একদম ভালো করে পরিষ্কার করি। তো এখনই ওয়ালপেপারটা হওয়াতে কিন্তু ভীষণ তাড়াতাড়ি পরিষ্কার হয়, একদম খাটনি কিন্তু অনেকটাই কমে গেছে। তো দেখি আবার পরে কোনো সময় অন্য ওয়ালপেপার লাগাবো, তখন আবার এটা চেঞ্জ করে নেব। তো ভালোই হয় না এরকম বাদে বাদে চেঞ্জ করলে, কিন্তু জায়গাটাও দেখতে ভালো লাগে, একঘেয়েমি আর লাগে না। চলো আমার গ্যাস ট্যাস স্ল্যাব ট্যাব সব মোছা হয়ে গেছে। দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে জামা কাপড়গুলো মেলে দিলাম। আজকে বেশি জামা কাপড় ছিল না, এই যে এখানে 3টে প্যান্ট রয়েছে, আর এদিকে অল্প কটা জামা রয়েছে এখানে, ব্যাস এ কটাই জামা।
আসলে কাচতাম না, সোহম যেহেতু রবিবার যাবে আর এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে তো জামাগুলো শোকাতে টাইম লাগছে, নাহলে তো জামা সকালে কাচলে দুপুরের মধ্যে শুকিয়ে যায়, কিন্তু যেহেতু রোদ উঠছে না তো এই জন্য কী হচ্ছে শুকোতে টাইম লাগছে। আর সোহম যেহেতু রবিবার দিন বেরিয়ে যাবে, ওকেও জামাগুলো সব গোছাতে হবে, তো এই জন্যই আর কি কেচে দিলাম। এই অফিসের জামা প্যান্টটা কেচে দিয়েছি, যা যা জামা কাপড় ভরছি তৎক্ষণাৎ কেচে দিচ্ছি, কারণ অনেক দিনে 2 সপ্তাহের ব্যাপার তো অনেক জামা কাপড়ই নিয়ে যেতে হবে ওখানে, তো এই জন্য আর কি। চলো এখন একটু শ্রেয়ানকে ঘুম পাড়াবো। দেখেছো শুয়ে আছে ওখানে, দেখেছো গাড়ি টাড়ি সাজিয়ে শুয়ে আছে, তো ওকে ঘুম না পাড়ালে মানে আমি না শুলে ও ঘুমাবে না, তো তাই চলো এবার একটু শোবো, শুয়ে আবার তোমাদের সাথে পরে রাখা হচ্ছে। এখন ঘুমাবে চলো, হ্যাঁ চলো ঘুমাবে, ঘুমাবে চলো, হ্যাঁ হ্যাঁ। সোহম তো বাইরে যাবে, ফরেন ট্যুর রয়েছে, তাই এখন সুটকেস বার করার জন্য উঠবে, তো শ্রিয়ান ওখানে এখন লাফালাফি করছে, ও নাকি উঠবে। তো যাই হোক সোহম এখন ব্যাগ নামাচ্ছে, কিন্তু এখন ভীষণ চিন্তা হচ্ছে, সত্যি ওরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা হবার পরে না ভীষণ ভয় লাগছে, যেহেতু সোহমও ফরেনে যাবে, তাই একটু ঠাকুরকে ডাকছি যেন ভালোই ভালোই যায়, ভালোই ভালোই চলে আসে, ভীষণ চিন্তা হচ্ছে সোহমের জন্য। তো যাই হোক ব্যাগপত্র নামানো হয়ে গেছে, এবার ব্যাগটা একটু পরিষ্কার করবে। আর আর এদিকে ছেলেকে দেখেছো, ওই ভেতরে কয়েকটা ভাঙা গাড়ি ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকে এখন বার করবে। এই ভাঙা ভাঙা কয়েকটা টুকরো আছে, তারপর একটা দুটো গাড়ি ভালোও রয়েছে, সব ভাঙা নয়, তো ওখান থেকে দেখো এখনও গাড়ি বার করবে, কোনো গাড়ি আর কি লুকিয়ে রাখা যায় না। এদিকে আমরা এখন একটু বেরোচ্ছি সন্ধেবেলায়, সোহমের টুকটাক কিছু কেনাকাটার রয়েছে, আর আমার সংসারের কয়েকটা জিনিস কেনার আছে। তো শ্রিয়ান একদম হেলমেট পরে সোয়েটার পরে রেডি, কারণ বাইরে ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, অনেক ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমরাও রেডি। তো ব্যাস আমাদের ডিমার্টে কিন্তু কেনাকাটা হয়ে গেছে, টুকটাক যা যা লাগবে, বেশিটা সোহমেরই ছিল কেনাকাটার, ও নিয়ে যাবে। তো তারপরে বাইরে দেখো এত সুন্দর জায়গাটা করেছে না, পার্কিং, ডিমার্ট বিশাল বড় করেছে। তারপর আমরা একটু ডিমার্টের ভেতরেই বাইরে পপকর্ন খেতে এলাম। তো এখানে 3 রকমের পপকর্ন থাকে, মশলা, চিজ আর এমনি সল্টেড পপকর্ন, তো আমরা চিজি পপকর্নটা খেলাম। তো এই ব্যাগটায় হচ্ছে সমস্ত সোহমের জিনিস আছে, আর এগুলো হচ্ছে আমার সংসারে। তো শ্রিয়ানের জন্য দেখো পেন্সিল কাটার আর ইরেজার কিনে এনেছি, কারণ এই 2 সপ্তাহের মধ্যে উনি 2টো ইরেজার আর একটা শার্পনার হারিয়ে এসেছে, তাই একসাথে 5টা করে কিনে এনেছি, জানি না এগুলো কতদিন চলবে। আর এই যে ডায়েট কোক সোহমের, ও যে কী ভালো খায় ডায়েট কোক আমি জানি না, আমি তো খাই না। তো যাই হোক টুকটাক কিনেছি, একটু সেও ভাজা কিনেছি, হলদিরামে চানাচুর কিনেছি, আর এই ম্যাগিটা নতুন দেখলাম তোমার মাঞ্চুরিয়ান ফ্লেভারে, তাই 2টো কিনে এনেছি, একটু সাবু কিনেছি, আর শ্রিয়ানের জন্য তো আটা ম্যাগি কিনেছি, একটু বেসন, তেল, কেক, ব্যাস এই কেনাকাটা ছিল আজ। তো ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে, চলো বাই টাটা। Thank you. Please subscribe.